প্রত্যেক দিন আমি বাড়িতে যে রান্নাগুলো করে থাকি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি খুবই অল্প মশলা দিয়ে সবজি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে খুবই অল্প মশলায় তৈরি রুই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো হয়। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে প্রথমেই রুই মাছের মাথা ভেজে নিচ্ছি। মাথা ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি মাছ, লবণ হলুদ মাখানো মাছ। এইভাবে প্রথমেই ভেজে নিয়ে প্লেটে তুলে নেব। মাছ ভাজার অবশিষ্ট তেলেই একটা তেজপাতা ও 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে প্রথমেই কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটল একটু ভেজে নিয়ে মাছের ঝোল রান্না করলে তার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। সেই কারণে প্রথমেই পটলকে কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এরপর এর ওপরেই আমি কেটে রাখা কুমড়ো ও আলু অ্যাড করে দিচ্ছি। হালকা করে দেখুন পটল প্রথমেই ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা কুমড়ো ও আলু দিয়ে কুমড়ো আলুকেও এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে কুমড়ো আলুও হালকা করে ভাজা হয়ে যাবে। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি প্রথমে সমস্ত সবজি। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করার ফলে সমস্ত সবজি কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, ফলে সবজির মধ্যেকার কাঁচা গন্ধও কিন্তু অনেকটাই চলে গেছে। পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে লবণ মিক্স করে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট 2 জন্য। ফলে সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবং এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে সমস্ত সবজি অনেকটা সেদ্ধও হয়ে যাবে। প্রায় 30% মতো এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, জিরে ও শুকনো লঙ্কা। পরিমাণ মতো হলুদ অ্যাড করে মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি সবজির সঙ্গে। এরপর গ্যাসের ফ্লেম লো অবস্থাতে রেখেই আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে মিনিট 2 আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম, ফলে সবজির সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে টমেটো নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2 জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, তা নাহলে কিন্তু সবজি কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে দেখুন খুব ভালো করে সবজির সঙ্গে মশলা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে ভালো করে লবণ মিক্স করে আবারও ঢাকা দিয়ে সমস্ত সবজি দেখুন সেদ্ধ করে নিয়েছি। মিনিট 4 এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে বেশি ফোটানোর প্রয়োজন নেই, মিনিট 2 ফুটিয়ে নেব। এইভাবে মিনিট 2 ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে রুই মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, খেতে বেশ ভালো হয় এবং খুবই হেলদি। ধন্যবাদ।